রোজার নিয়ত না করলে রোজা হবে কি হবে না, রোজার নিয়ত কখন এবং কিভাবে করতে হবে, এই তিনটা বিষয় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজের অনেক মানুষ বলে, হুজুর আমি তো গত রাতে রোজার নিয়ত করি নাই, এখন কি রোজার নিয়ত করলে হবে নাকি রোজার নিয়ত না করলে রোজা হয়, এবং প্রথম রমজানে পুরো মাসের রোজার নিয়ত একসাথে করা যাবে কি যাবে না, এরকম কথা কিন্তু আমরা শুনে থাকি, মানুষ কিন্তু বলে থাকি। তো রোজার নিয়ত না করলে রোজা হবে কি হবে না, রোজার নিয়ত কখন এবং কিভাবে করতে হবে, আরবিতে না বাংলায়, এই বিষয়গুলো জানা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ প্রত্যেকটা কাজের জন্য নিয়ত করা হলো ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ আপনার আমার নির্ভর করে নিয়তের উপরে। আপনার আমার যে কাজটা করবো, এই কাজের যদি নিয়তে যদি না করি, তাহলে ওই কাজটা কখনো কি করে সফলতা পাওয়া যাবে না, ওই কাজটা কি কখনো উদ্দেশ্য হাসিল হবে না। তাহলে এক নম্বরে রোজার নিয়ত না করলে রোজা হবে কি হবে না, রোজার নিয়ত যদি কোনো মানুষ না করে তাহলে এই মানুষটার কখনো রোজা হবে না। রোজার নিয়ত অবশ্যই করতে হবে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রোজার নিয়ত অবশ্যই করতে হবে। রোজার নিয়ত না করলে আপনার আমার রোজা হবে না। দ্বিতীয় নম্বরে হলো এক মাসের রোজার নিয়ত একসাথে করা যাবে কি যাবে না, না, এক মাসের রোজার নিয়ত একসাথে কি কখনো করা যাবে না। প্রথম রমজান আপনি নিয়ত করলেন, হে আল্লাহ আমি সারা মাসে রোজা রাখবো, তা আপনি তো রোজা রাখবেনই, কিন্তু আপনি যে প্রতিদিন রোজা রাখবেন, এর কারণে স্বতন্ত্রভাবে প্রতিদিনের রোজার নিয়ত আপনাকে প্রতিদিন করতে হবে। এরপরে হলো রোজার নিয়ত কখন করতে হবে, সিহরি খাওয়ার পরে আপনাকে কী করতে হবে, রোজা রাখার নিয়ত করতে হবে। আপনি যখনই সিহরি খাবেন তখনই আপনি নিয়ত করবেন, হ্যাঁ। কিন্তু দেখা গেল আপনি সিহরি যখন খেয়েছেন তখন আপনার নিয়ত করার মনে নেই, সকাল হয়ে গেছে, বা আপনি ঘুমিয়েছেন সকাল 10টা বাজে, এখন আপনার নিয়ত করা যাবে কি যাবে না, যাবে। সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগ পর্যন্ত রোজার নিয়ত করা যায়, কিন্তু সূর্য পশ্চিম দিকে ঢলে গেলে আপনার আর কি রোজার নিয়ত করা যাবে না, ওই রোজাটাই কি আপনার আর হবে না। তাহলে রোজার নিয়ত অবশ্যই করতে হবে, এবং সেটা উত্তম হলো, রোজার নিয়ত করার উত্তম সময় হলো সিহরি খাওয়ার সাথে সাথে। আপনি যখনই সিহরি খাবেন তার সাথে সাথে আপনি নিয়ত করবেন, হে আল্লাহ আমি আগামীকালকে রোজা রাখবো, এতটুকুই, হে আল্লাহ আমি আগামীকালকে রোজা রাখবো। এবং আপনি যদি সিহরি খাওয়ার পরে যদি রোজা নিয়ত করতে না পারেন, তাহলে পরের দিন সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার আগে, অর্থাৎ দ্বিপ্রহর হওয়ার আগে আপনাকে আমাকে কী করতে হবে, রোজার নিয়ত করে নিতে হবে। এরপরে যে বিষয়টা সেটি হলো রোজার নিয়ত কিভাবে করতে হবে, আরবিতে না বাংলায়। আমরা তো জানি নাওয়াইতুয়া নাসুমা কদাম মিন শাহরি রমাদান আল মুবারকি ফরদুল্লাহ কাইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ছোটোবেলা থেকে আমরা এই দোয়াটা শুনে আসতেছি। তো রোজার নিয়ত আরবিতে করতে হবে না বাংলায় করতে হবে, এই বিষয়টা কিন্তু জানা অত্যন্ত জরুরি। অনেকেই বলে যে আরবিতে নিয়ত না করলে আপনার আমার নাকি রোজা হয় না, আবার অনেক মানুষ হুমড়ি খেয়ে পড়ে আরবিতে নিয়ত শিখার জন্য, মুখস্থ করার জন্য। না, আরবিতে নিয়ত করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবিতে নিয়ত করেছেন নাকি বাংলায় নিয়ত করেছেন, এটা কোনো সাহাবায়ে কেরাম জানতেন না, কোনো সাহাবী জানতেন না। এই কারণে আপনি আমি আপনার আমার যে ভাষাভাষী মানুষ, আপনি বাংলা ভাষাভাষী মানুষ, আপনি বাংলায়, আপনার ভাষা ইংলিশ, আপনি ইংলিশে নিয়ত করবেন, আপনার ভাষা ফার্সি, হিন্দি, যেটাই আপনি বলেন, আরবি, আপনি আরবিতে নিয়ত করবেন। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ, আমরা হলাম বাংলা ভাষাভাষী, আমরা নামাজের নিয়ত করব কিভাবে, বাংলায়। তো নিয়তটা আমরা কিভাবে করব, আমরা বাংলায় নিয়ত করব, নিয়তটা আমরা করব এভাবে, হে আল্লাহ আমি আগামীকালকে রোজা রাখবো, হে আল্লাহ আমি আগামীকালকে পবিত্র মাহে রমজানের রোজা রাখবো, এতটুকু বললেই শুধু যথেষ্ট। অথবা আপনি সিহরি খাওয়ার পরে বলবেন, হে আল্লাহ আমি আগামীকালকে রোজা রাখবো, বাস আপনার রোজার নিয়ত কি হয়ে গেছে। এরকম করে আমরা রোজার নিয়ত করব, এবং অবশ্যই করব, কারণ রোজার নিয়ত না করলে আপনার আমার কি হবে না, রোজা হবে না। এটা মনে রাখতে হবে, রোজার নিয়ত না করলে আপনার আমার কখনো রোজা হবে না। এই কারণে রোজার নিয়ত অবশ্যই মাস্ট বি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, বলে আমিন।